গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল টেকনিক এক্সপার্টে তোমাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো এইরকম বিভিন্ন রকমের ভিডিও পেতে, টেকনিক্যাল ভিডিও, এডুকেশনাল ভিডিও এবং ক্যারিয়ার ভিডিও, ওই সঙ্গে গভর্নমেন্ট জব সংক্রান্ত যে সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এবং যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটাকে শেয়ার করো এবং কমেন্ট করো এবং নিয়ারেস্ট বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না। আবারও চলে এসেছি বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিশেষত হলো আগে থেকে নোটিফিকেশন কিভাবে আমরা যেতে পারো কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশনটাকে মডিফাইড করব এবং এডিট করতে পারবো। এডিট করে ধর নতুন কিছু ডেটা আমি ঢোকাবো বা কিছু বাদ দিতে হবে বা কিছু ডিলিট করতে হবে, এরকম যে পরিস্থিতিটা হলে যে অ্যাপ্লিকেশনটাকে এডিট করে আবার মডিফাইড করে সাবমিট করা। তো চলো বন্ধুরা আজকের ভিডিও দেখে নিই। তাহলে গুগলে প্রথমে রেকমেন্ডেশনে ডব্লিউ কাস্ট সার্টিফিকেট লেখা রয়েছে, আমি আর লিখছি না, আমি এখান থেকে রেকমেন্ড সার্চটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখানে অলরেডি লেখা হয়ে গেছে। এবার আমি এটা সার্চ করব। দেখো সার্চ করলে এরকম একটা হোম পেজ খুলবে। তো এটাকে আমি ডেস্কটপ মোডে করে নিই। ডেস্কটপ মোডে করে নিলে আরও বেটার ভিউটা দেখা যায়। তো আমি এটা ডেস্কটপ মোডে করে নিয়েছি। তো এখানে এতগুলো অপশান রয়েছে, সার্চ অ্যাপ্লিকেশান চেক, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশান ফ্রম SC ST OBC। তো আজকে যে অপশানটা আমাদের লাগবে আমি একটু জুম করে নিই। এখানে যে 3 নম্বর অপশানটা রয়েছে সার্চ অ্যাপ্লিকেশান চেক, তারপরে যে অপশানটা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, এই অপশানটা দিয়ে আমরা আজকে ঢুকবো। দেখো এই অপশানটা ঢুকলে এইরকম একটা হোম পেজ দেখাবে। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো অ্যাপ্লিকেশানকে এডিট করা যায়। ধরো আমি একটা অ্যাপ্লিকেশান করেছি, আমার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কোনো কিছু বা ডেটা ফিল আপ করা হয়নি, তো সেক্ষেত্রে আমি আরও কিছু অ্যাড করতে চাই বা আমার কিছু ফর্মে ভুল থেকে গেছে, আমি সেটা সংশোধন করতে চাই, তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে। তাহলে আজকের আমরা কি করতে পারবো, এডিট অ্যাপ্লিকেশান আমরা এই অপশানটাকে চুজ করব। দেখো এখানে সিটিজেন কর্নারে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে। হাউ টু অ্যাপ্লাই ফর SC ST OBC সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান ফর SC ST OBC সার্টিফিকেট, ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশান, ভিউ সার্টিফিকেট ডিটেলস, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটাও রয়েছে। সব থেকে যে শেষে যে অপশানটা রয়েছে এডিট অ্যাপ্লিকেশান, আমি একটু জুম করে দেখাই। দেখো এডিট অ্যাপ্লিকেশান, এই এডিট অ্যাপ্লিকেশানে গিয়ে আমরা কিন্তু ক্লিক করে নেবো একটা। দেখো ক্লিক করলে এইরকম একটা অপশান দেখাবে, ফাইন্ড অ্যাপ্লিকেশান, এরকম একটা পেজ দেখাবে। তো এখানে কিন্তু যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান যে কোনো কাস্টমার থেকে গেছে, সেই ক্যান্ডিডেটের মানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। তাহলে আমি একটা অ্যাপ্লিকেশান নম্বর দিচ্ছি। হ্যাঁ, সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এখানে ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে। এটা না দিলে কিন্তু ইনকমপ্লিট হবে, কিন্তু পেজটা কিন্তু খুলবে না, কিন্তু সামনের দিকে কোনোভাবে কোনো পেজ যেতে পারবে না। অতএব এটা কিন্তু খুব কাজে লাগবে। তাহলে আমি ডেটটা সিলেক্ট করে নিই। তো আমি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করেছি। এবার অ্যাপ্লিকেশান এটা সার্চ করে নিই। দেখো ফাইন্ড অ্যাপ্লিকেশানে কিন্তু কাস্টমারের অ্যাপ্লিকেশান নম্বর, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাইড ফর স্ট্রিম, এগুলো কিন্তু সবটা দেখিয়ে দিয়েছে। এবার এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশানটা এডিট করতে চাইছো কি না। তাহলে অ্যাপ্লিকেশানটা এডিট করতে হলে এই যে অ্যাপ্লিকেশান নম্বর রয়েছে SCWB18042022/13027, এই অ্যাপ্লিকেশানের নম্বর একটা ওয়ান ক্লিক করতে হবে, জাস্ট ওয়ান ট্যাপ করতে হবে। ওয়ান ট্যাপ করলে এটা কিন্তু পুরনো যে ফরম্যাট বা অ্যাপ্লিকেশান করার সময় যে ফরম্যাটটা বেরিয়েছিল সেটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। এবার এখানে আমি প্রয়োজন মতো যেটা আমার ডেটা লাগবে ফিল আপ করতে সেটা আমি দিয়ে দিতে পারি,
বা যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসগাইড হয়ে থাকে কোনো কিছু ফর্ম ফিল আপের সময়, তাহলে সেটা কিন্তু আমি পুনরায় এডিট করে আমি কিন্তু ফর্মটাকে রিসাবমিট করতে পারি। এই অপশানটা কিন্তু রয়েছে। অতএব খুব কেয়ারফুলি দেখতে হবে এবং কেয়ারফুলি ওটা সাবমিট করতে হবে। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। এবার যার যেখানে অসুবিধা পুরো ফর্মটা ভালো করে দেখে নিয়ে সেরকম ঠিকঠাক ডেটা ফিল আপ করতে হবে এবং যদি কোনো অ্যাড করার কিছু থাকে তাহলে কিন্তু সে অ্যাড করতে পারবে। তাহলে এখানে সমস্ত ডেটা ফিল আপ করার পর এখানে দেখো মডিফাই অ্যান্ড কন্টিনিউ, এই মডিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দেখো এখানে কিন্তু মডিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান, যেটা প্রথম অপশান ছিল সেটা কিন্তু অপশানটা কমপ্লিট হয়ে গেছে এবং তারপর এটা কিন্তু নেক্সট পেজ চলে এসছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, মানে আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টস, মানে যে অ্যাপ্লিক্যান্ট একটা অ্যাপ্লিকেশান করছে তার সমস্ত রকমের ডকুমেন্টস এখানে আপলোড করতে বলা হচ্ছে। সেটা এজ প্রুফ হোক, ফটো আইডেন্টিটি প্রুফ হোক, বা ফটো অফ সিটিজেনশিপ হোক, প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল হোক, মানে যাবতীয় এখানে যা যা আছে সেটা ফিল আপ করতেই পারে। তো এখানে নিচের দিকে একটু এসে দেবো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নম্বর নেম, এখানে বলা হচ্ছে যে তোমার বিধানসভার নামটা এখানে লিখতে বলা হচ্ছে, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এখানে দিতে বলা হচ্ছে। এখানে অ্যাড মোরও রয়েছে। এখানে আরও কিছু টাইপ অফ ডকুমেন্ট যদি অ্যাড করাতে চাই তাহলে এই অ্যাড মোর যে অপশানটা রয়েছে, এই অ্যাড মোর অপশানে আমরা কিন্তু ক্লিক করে আরও কিন্তু এক্সট্রা ডকুমেন্টস আমরা কিন্তু প্রয়োজন মতো দিতে পারি। আচ্ছা, এটা হলো। এবার এটার পর আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করে দিই, সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখো এখানে কি দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন নম্বর, মানে যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন করা হয়েছে তার কিন্তু এই অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দিয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর SCWB18042022/13027 হ্যাজ বিন মডিফাইড অ্যান্ড সাকসেসফুলি। এখানে বলা হচ্ছে যে তুমি যে অ্যাপ্লিকেশন এডিট করেছো এবং সেটাকে রিমডিফাইড করেছো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মডিফাইড হলো। এবার এখান থেকে কিন্তু আমরা এইভাবে অ্যাপ্লিকেশনটা মডিফাইড করে কিন্তু রিসাবমিট করা যেতে পারে। এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। হ্যাঁ, তো আজকের গেলে এই পর্যন্ত। এটাতে যদি কোনো, এই ভিডিওতে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে? তো এইরকম আরও দারুণ ভিডিও পেতে, বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই নিয়ারেস্ট ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে করে সবাই এটা জানতে পারে, বুঝতে পারে। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট টাইম আমি কোন টপিকের ওপর ভিডিও করব, তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছি যে তোমরা একটা টপিক বলে দাও, সেই টপিকের ওপর আমি যেন ভিডিও করতে পারি। তোমাদের কাছ থেকে আমি আশা করছি যে তোমরা একটা টপিক বলে দাও যে আমি ওই টপিকের উপর ভিডিও করতে চাইছি বা তোমরা এটা জানতে চাইছো, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ সাপোর্ট তোমাদের উপরে, তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? তো চলো, আজকের এই পর্যন্ত। টাটা, বাই বাই। পরের ভিডিওতে দেখা হচ্ছে।